আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অনেক সময় রিজিকের জন্য কঠিন চিন্তায় পড়ে যাই, কঠিন পেরেশানিতে পড়ে যাই। যখন আমার পকেটে টাকা থাকে না, আমার চাকরি থাকে না, আমার ব্যবসা বাণিজ্য ভালো যায় না, সেই মুহূর্তে বা সেই সময়টাতে আমাদের কোনো কিছুই ভালো লাগে না। সবসময় মাথার মধ্যে একটা পেরেশানি, একটা টেনশন কাজ করতে থাকে। কারণ আমার কাছে টাকা না থাকলে, আমার টাকা আসার মাধ্যম না থাকলে তখন আমাকে পরিবারের মানুষ কথা শোনায়, বাহিরের মানুষ কথা শোনায়, পাড়া মহল্লার বন্ধু-বান্ধব কথা শোনায় যে আমার চাকরি নেই বা আমার ব্যবসা নেই, আমি বেকার, আমি ঘরে বসে আছি। কিন্তু একটা জিনিস আমরা সেই মুহূর্তে করি। সেটা হচ্ছে আমরা সেই সময়টাতে মহান রব্বুল আলামিনকে খুব বেশি পরিমাণে স্মরণ করি। অর্থাৎ যখন আমার চাকরি থাকে না, যখন আমার ব্যবসা-বাণিজ্য খারাপ যায়, যখন আমার পকেটে টাকা থাকে না, তখন আমি, আপনি, আমরা সবাই আল্লাহমুখী হয়ে যাই। তখন আল্লাহকে খুব বেশি, বেশি স্মরণে আসে এবং আল্লাহর কাছে খুব বেশি, বেশি কান্নাকাটি করি, দোয়া করি। তো আমরা তো আল্লাহ তাআলার বান্দা। তা আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দেন, আমাদের ডাক শোনেন, আমাদের চোখের পানি দেখেন এবং আমাদের মনের নিয়ত দেখেন। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর রিজিকের ব্যবস্থা করে দেন। আমার ব্যবসা-বাণিজ্যে বরকত দান করেন এবং আমি খুব আরাম-আয়েশে জীবনযাপন করা শুরু করে দেই। আর সেই সঙ্গে আল্লাহকে ভুলে যাই। অর্থাৎ আমার যখন রিজিকে টান পড়ে, তখন আমি আল্লাহকে স্মরণ করি। যখন আমার রিজিকে টান পড়ে না, তখন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যাই। আচ্ছা, এই যে আমাদের ভিতরে যে একটা পরিবর্তন, এটা কি আল্লাহ তাআলা জানেন না? অবশ্যই জানেন। এবং আল্লাহ তাআলা জানতেন, জানেন যে আমরা মানুষ, আমরা এই ধরনের কাজ করব। এইজন্যই আল্লাহ তাআলা আমাদের প্রতি বারবার রহম করেন, বারবার দয়া করেন। আল্লাহ হচ্ছেন সেই সত্তা যিনি আমাকে আপনাকে সৃষ্টি করেছেন এবং আল্লাহ তাআলার কাছে যদি কোনো বান্দা বারবার যায়, আল্লাহ তাআলা বিরক্ত হন না, খুশি হন। পক্ষান্তরে মানুষের কাছে যদি আপনি বারবার যান, তাহলে সেই মানুষ বিরক্ত হয়। আচ্ছা, এবার আসি মূল কথায়। মূল কথা হচ্ছে আমাদের রিজিক কেন কমে যায়? আমাদের চাকরি কেন চলে যায়? আমাদের ব্যবসা-বাণিজ্য কেন খারাপ হয়? আমরা কেন দেউলিয়া হয়ে যাই? আমরা কি এই বিষয়ে কখনো চিন্তা করেছি যে আমার রিজিক কেন সংকুচিত হয়ে গেল? রিজিক সংকুচিত হওয়ার অনেকগুলো কারণ আছে, অনেক লম্বা লিস্ট। আমি আপনাদেরকে ছোট্ট করে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, যেগুলোর কারণে রিজিক চলে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, সেগুলো বলবো। একটু মনোযোগ দিয়ে শুনবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখবেন। আশা করি আপনার জীবনের জন্য কিছু শিক্ষা থাকবে। আচ্ছা, আমরা যখন ভালো থাকি, আমরা যখন আরাম-আয়েশে থাকি, আমাদের রিজিকের কোনো টেনশন থাকে না। সেই মুহূর্তে আমরা ইবাদত কম করি, আল্লাহকে স্মরণ করি কম। রিজিক সংকুচিত হওয়ার ১ম এবং প্রধান কারণ হচ্ছে এটাই যে আল্লাহ তাআলাকে আমরা ভুলে যাই। যে বান্দা আল্লাহ তাআলাকে আরাম-আয়েশের সময়, আনন্দের সময় স্মরণ করে, আল্লাহ তাআলা সেই বান্দার প্রতি সবথেকে বেশি খুশি হন যে এই বান্দা আমাকে আরামের সময়, আনন্দের সময় মনে রেখেছে। এজন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ২ ঈদের রাতে ইবাদত করতে বলেছেন। অর্থাৎ ঈদুল ফিতর এবং ঈদুল আজহার যে ২ রাত, এই ২ রাতে ইবাদত করার ফজিলত অনেক বেশি। তো রিজিক সংকুচিত হওয়ার মূল এবং প্রধান কারণ হচ্ছে আল্লাহর স্মরণ থেকে গাফেল হয়ে যাওয়া। এরপরে আসি ২য় একটা কারণ। বসকে খুশি করার জন্য আমার কলিগ বা অন্য কারোর ক্ষতি করার চেষ্টা করছি। যে আমি যদি আমার বসকে খুশি করতে পারি, তাহলে আমার প্রমোশন হবে। এই প্রমোশন পাওয়ার জন্য আমরা কি করি? আমার নিচে বা আমার সঙ্গে যারা থাকে, আমার অধীনস্থ হোক বা আমার সমকক্ষ যারা থাকে, তাদের বিষয়ে মিথ্যা, মিথ্যা কথা বলে বসের কান ভারী করার চেষ্টা করি। বিভিন্ন রকমের বিচার দেই, বিভিন্ন রকমের ষড়যন্ত্র করার চেষ্টা করি। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য। আর এটা করে ঠিকই আমি প্রমোশন পাই, কিন্তু সেটা বেশিদিন স্থায়ী হয় না। যারাই অন্যের হক মেরে উপরে উঠেছে, তারা ২ থেকে ৩ বছরের বেশি স্থায়ী হতে পারে না, কোথাও না। এটা হচ্ছে বর্তমান দুনিয়ার বাস্তব চিত্র। রিজিক সংকুচিত হওয়ার আরো একটা কারণ হচ্ছে, আমরা যখন আরামে থাকি, আমাদের রিজিক যখন বাড়তে থাকে,
তখন আমাদের ভিতরে অহংকার, দম্ভ এগুলো চলে আসে, টাকার অহংকার চলে আসে, সম্পদের বড়াই করি আমরা, লোক দেখানো কাজ করি আমরা, এবং নিজেকে সমাজের মধ্যে অনেক বড় কিছু ভাবা শুরু করি। এক কথায় আমার ভিতর থেকে বিনয় জিনিসটা উঠে যায়। আমরা নিজেদেরকে তখন বড় ভাবতে শুরু করি, নিজেকে ছোট ভাবি না। এটা একটা মেজর কারণ আমাদের রিজিক সংকুচিত হওয়ার। আরো একটা কারণ আছে এবং এটা খুব গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের রিজিক যখন বাড়তে থাকে, আমরা যখন ভালো থাকি, তখন আমরা ওই মানুষদেরকে ছোট করে দেখি যারা রিজিকের জন্য কষ্ট করে যাচ্ছে। তাদেরকে নিয়ে আমরা হাসি ঠাট্টা করি, তাদেরকে আমরা কথায় কথায় খোঁটা দেওয়ার চেষ্টা করি। এটাও এক প্রকার নিজের ভিতরে অহংকার আনা, কিন্তু এটাকে আমি ওই অহংকারের মধ্যে না ফেলে এটাকে আমি এক কথায় বলবো হচ্ছে মানুষকে তুচ্ছ-তাচ্ছিল্য করা। আপনি গাড়িতে চড়ছেন, আপনি এসির মধ্যে আছেন, আর একটা রিক্সাওয়ালা সে কষ্ট করে রোদে পুড়ে রিক্সা চালাচ্ছে, তার রিজিক সে কামাই করছে। আপনি সেই রিক্সাওয়ালাকে, আপনি সেই ঠেলাগাড়িওয়ালাকে, আপনি সেই ভ্যানওয়ালাকে ছোট করে দেখছেন। তাদেরকে আপনি রাস্তাঘাটে তুচ্ছ-তাচ্ছিল্য করছেন। আপনি তাদেরকে ক্লাসলেস মনে করছেন এবং বলছেনও তাদের সামনে। তারা যদি কোনো একটা ভুল করে, আপনি তাদের দিকে এমনভাবে তেড়ে যান, মনে হয় যে তারা মানুষ না, তারা পশু। তারা ভালো ব্যবহার পাওয়ার যোগ্য না, এরকম আপনার থেকে প্রকাশ পায়। তারা যে আপনার থেকে ভালো ব্যবহার পাওয়ার যোগ্য, এই জিনিসটা আপনি মনে করেন না। তো রিজিক সংকুচিত হওয়ার বড় আরেকটা কারণ হচ্ছে মানুষকে ছোট করে দেখা। তো যাই হোক, এই ছিল মেজর ৪ টা কারণ আমি আপনাদেরকে বললাম আজকে। পরবর্তীতে ইনশাআল্লাহ এই বিষয়ে আরো বিশদ আলোচনা করার ইচ্ছা আছে। সেই সঙ্গে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে হালাল রিজিক দান করেন এবং আমাদের প্রত্যেকের রিজিকের মধ্যে প্রশস্ততা এনে দেন, এবং আমরা যেন আরামে থাকলে, আনন্দে থাকলে আল্লাহকে না ভুলে যাই। আমরা যেন প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলাকে স্মরণে রাখি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।